ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তার সাথে অর্থাৎ সন্তান পিতার সাথে চলাফেরার বয়স উপনীত হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্ন দেখাইলেন। সেই স্বপ্নের বর্ণনা আমি আপনাদেরকে গত জুমায় দিয়েছি। আজকে হলো ইসমাইলকে দিয়া যখন এইবার দাওয়াত খাইতে রওনা হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে সাজায়া গুছায়া দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বার সাথে বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যাবে। আজকে দাওয়াত খাইতে যাওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তার সাথে বন্ধুর বাড়ি দাওয়াত খাওয়ার জন্য হাঁটতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ সামনে আর ইসমাইল আব্বার হাত ধরে ধরে হাঁটে। কিছুটা পথ হাঁটার পরে হাঁটা আস্তে করে ছেড়ে দেয়। আবার এদিকে সেদিকে প্রকৃতির দৃশ্য দেখতে গিয়ে বাবা হেঁটে চলে যায়, সন্তান পিছে পড়ে। আবার ছোট্ট একটা দৌড় দেওয়া যে বাবার হাত ধরে বাবা খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছেলেকে নিয়ে মাঠে ঘুরতে গেছে বা পার্কে ঘুরতে গেছে, সন্তান কিন্তু বাবার হাত ধরে একবার দৌড় দিয়ে আগে যায়। আবার আগে যে একটা জিনিস দেখতে থাকে, ধরতে থাকে, খেলনার দিকে মনোযোগ হয়। বাবা ঘুরতে ঘুরতে আর একটু সামনে যায়, সন্তানের দিকে সে তাকায় দেখে ওই যে আমার বাবা, আবার খেলনা আড়াইখা কিন্তু দৌড় দিয়ে বাবার কাছে যায়। তখন ঠিক কিনা? আবার ভাইরা, হযরতে ইসমাইল বাবার হাত ধরে বাবার সাথে দাওয়াত খাইতে যায়, বড় পছন্দ, বড় ভালো লাগে। হযরতে ইসমাইলকে পিছন দিয়া ডাকতেছে। এখান থেকে কিন্তু আমার আলোচনা শুরু, পিছন থেকে ডাকতেছে, শোন শোন। বলে কি? বলে তুই কই যাস? বলে আমি আমার আব্বার সাথে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাই। বলে না, দাওয়াত কিছুই না, তোমাকে ওই পাহাড়ের ওই চূড়ায় দিয়া জবাই করবে। তোমার আব্বা স্বপ্ন দেখছে যে তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করতেছে। এই কথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়া বলে, আব্বু, কে যেন আমার কানে কানে পিছন দিয়া ডাক দিয়া কয়, আপনি নাকি আমাকে দাওয়াত খাইতে নেবেন না, ওই পাহাড়ের ওই পাশে গিয়ে বলে আপনি আমাকে জবাই করবেন। বলা মাত্র ইব্রাহিম পয়গম্বরের ভিতরে একটা ধাক্কা মেরে উঠছে, বুঝছে এটা আর কেউ না, এটা হলো শয়তান। বলে দিলেন, বাবা তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আর পাথর নিয়ে তাকে পাথর নিক্ষেপ করো। জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ওই সময় শয়তান ছিল, শয়তানকে পাথর মারছে ইসমাইল। এই জন্য বলে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলাম, যারা হজ করতে আসবে ওই জমরাত যেখানে পাথর মারা হয়, তাকায়া দেখবেন রে ভাই, ওই জায়গায় কিন্তু শয়তান নাই। শয়তান বই রয়েছে? এই যে হাজিরা পাথর মারবে, পাথর খাওয়ার লেগে শয়তান বসে আছে দেখা? কথা বলেন, বসে আছে? শয়তান নাই। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার ভিতরে পাথর নিক্ষেপ করেছিলেন, পাথর মেরেছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে আসবে এইখানে পাথর নিক্ষেপ করে তারপরে গিয়ে তারা কুরবানি করবে। একদিন নয়, 3 দিন পর্যন্ত পাথর মারতে হয়। আল্লাহ বলেন, এটা আমি একটা হজের গুরুত্বপূর্ণ বিষয় বলে দিলাম। আল্লাহর কি কারিশমা, যেই জায়গার ভিতরে পাথর নিক্ষেপ করা হয়, দৈনিক যেই পরিমাণ হাজিরা পাথর নিক্ষেপ করে, এই পাথর যদি ওই জায়গা জমা হয়ে যেত, বিরাট স্তূপ হয়ে যেত। তাফসীরে মারুফুল কোরআন খুলে দেখবেন, এই জায়গার ভিতরে যত পাথরগুলো জমা হয়, এই পাথর কিন্তু এখানে থাকে না। আমার আল্লাহ এই পাথরগুলো ফেরেশতা দিয়া ওই জায়গার থেকে, যেই জায়গার থেকে পাথর সংরক্ষণ করে ওইখানে এনে জমা করায়া দেয়। ওই জায়গায় পাথর মারতে থাকবে, দেখবেন হাজিদের অবস্থা কেমন হয়। ওইখানে যখন যায় শয়তানকে পাথর মারার জন্য,
পাথর হাতে নিয়ে হাজিরা অস্থির হয়ে যায়। শয়তান তো ওখানে নাই, কিন্তু ওই জায়গার ভিতরে এমনভাবে পাথর নিক্ষেপ করতে হয়, শয়তানকে এরকমভাবে সম্বোধন করে পাথর নিক্ষেপ করতে হয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে রে, সব হাজিদেরকে ওইখানে পাথর মারার নির্দেশ দিয়েছে। আমার ভাইরা, আমার বাবা জিরা রে, হযরত ইসমাইল আবার বাবার সাথে চলতে চলতে যখন মিনার প্রান্তে গিয়েছে, যেই জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবে ওই স্থানে পৌঁছে গেছে। এখন ইসমাইলকে ডাক দিয়া বলেন, ইসমাইল এর আগে একটা কথা বলছে, শয়তান রে, আয় শয়তান, যদি আমার আল্লাহ আমাকে জবাই করার নির্দেশ দিয়ে থাকে তাহলে তো আমার কিসমত ভালো, আমার কপাল ভালো। এই কথা বললাম, এখানে চান্স পায় নাই, এখানে সুযোগ হয় নাই, তাহলে কি করা যায়? মহিলাদের কাছে যাই, কারণ মহিলারা যেই কাজে বাধা দেয় ওই কাজ কিন্তু সফল হয়। আমি কই নাই, আমি কেছি হয়, আপনারা কেছেন না, সফল হয়, ঝামেলা লাগেই থাকে। আমার ভাইরা দৌড় দিয়ে চলে গেছে মা হাজেরার কাছে, যে কয় পুতে কই? কয় বাবার সাথে দাওয়াত খাইতে গেছে। গা সর্বনাশ, সব মিছা কথা। কয় কি কও? আল্লাহ কয় মিছা না হাসা পরে জানতে পারবি, মিছা না হাসা পরে জানতে পারবি। যখন মা হাজেরাকে বলছে কেন মিছা কথা হবে কেন, সে তার বন্ধুর বাড়ি সন্তান নিয়ে দাওয়াত খাইতে গেছে। কয় দাওয়াত খাইতে যায় নাই ওরে বোন, কিছু সময় পরে পাহাড়ের ওই পাশে নিয়া তাকে জবাই করবে। আর বুঝতে বাকি নাই, কারণ পয়গম্বরের স্ত্রী, এটা আর কেউ না, এটা হলো শয়তান। আমার সন্তান জন্মের পর থেকে আমার আল্লাহ আমাকে পরীক্ষার উপর রেখেছে, এটাও আমার আল্লাহর পক্ষ থেকে হয়তো কোনো পরীক্ষা হবে। মা হাজরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পয়রা দৌড় দিয়া ঘরে যাইয়া অমনে জমজম কুয়ার পানি দিয়া ওযু বানাইয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারিমের কাছে হাত তুলছে, আল্লাহ আমার সন্তান ইসমাইল বাবার সাথে গেছে, যদি তোমার নির্দেশ থেকে থাকে আমার সন্তানকে কোরবানি করার, ও মালিক তোমার কাছে আমি দোয়া করি আমার সন্তান যেন দৌড় না দেয়, আমার সন্তানকে তুমি সবর দিও, ধৈর্য দিও। বাবা যখন জবাই করবে, বাবার এই জবাই করার কথা শুনে যেন সন্তান দৌড় দিয়া না যায়। আমার সন্তান তোমার রাহে কোরবানি হবে, আমার তো খুশনসিব। ও মালিক রে, আমার সন্তানকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিও। শয়তান দেখে এই জায়গাও কাজ হইল না, ভাবছি মহিলারে কোয়ার পর মহিলা কাপড় চুপড় ফেলাই দিয়ে দৌড় দেবে, স্বামী গো দাঁড়ান, দাঁড়ান, আমার ছেলে দিয়ে যান। আপনি 7 বছর পরে একবার এসে দেখা গেছেন, আর এখন 13 বছর পরে এসে এখন আমার ছেলেরা জবাই করার জন্য নিয়ে যান, আমার সন্তান আমি আপনারে দেব না। মহল্লাবাসী কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এই লোকটা আমার ছেলে নিয়ে যাইতেছে, আমি চিনি না। আমাদের সন্তানরা হইলে না, আমাকে বিবিরা হইলে রাস্তাঘাটে দেখেন স্বামীরে পরকীয়ার কারণে যার সাথে সম্পর্ক আছে, রাস্তায় দেখা হয়েছে রিক্সায় একসাথে জড়াই ঘরে আসতেছে, কি ব্যাপার? কয়েকে আমি আর চিনি না, অথচ 3 বাচ্চার মা স্বামীরে কি করছে? কয় অস্বীকার করছে চিনিরা। এরপরে আবার যখন রিক্সার থেকে তার প্রেমিক নামে গেছে, এবার স্বামী করতেছে চলো আমরা রিক্সায় বাড়তে যাই, স্বামীরে দেয় লাথি, তাও তার সাথে যায় না। আছে না? কথা বলেন না কেন? স্বামীর অস্বীকার করে, সন্তান অস্বীকার করে আমাদের মহিলারা। আর দেখেন নবী পয়গম্বরের স্ত্রী যখন শুনছে সন্তানটা কি করবে বলে, 3টা ফ্যান দিয়ে দেন, যখন শুনছে জবাই করবে, শোনা মাত্র হযরতে মা হাজরা তিনি কি করলেন? যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ, আস্তে করে নজরে কর, দোয়া করতেছেন যে আমার কপাল তো পুরো ভালো, আমার সন্তান যদি আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এবার বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী
আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি, তোমার খেয়াল কি, পেশ করো। কারণ পয়গম্বরের সন্তান আল্লাহ তারও পয়গম্বর বানাবে এবং দোয়া করছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। যেমনি দোয়া করছে আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। পয়গম্বর যেমন সন্তান চাইছে আল্লাহ অমন সন্তানই দিয়েছেন। সহনশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ শোনায়া দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করছেন সৎ পুত্র সন্তানের, আল্লাহ সৎ পুত্র সন্তান দিয়েছেন। যখন বলছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এমন সময় সন্তান বলে ক্বালা ইয়া আবা তিফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আব্বা জান, আপনাকে যেই হুকুম করা হয়েছে, কারণ পয়গম্বরের স্বপ্ন ওহী। স্বপ্ন কি? ওহী। পয়গম্বরদের স্বপ্ন ওহী। যে তো স্বপ্ন দেখাইছে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ। সুতরাং যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, সন্তান বলেন আব্বা জান আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন। আল্লাহ চাহে তো কি? কথা কন, জোরে বলেন। আয়ের দিকে তাকান, কথা বলেন না কেন? কি বলছেন? আল্লাহ চাহে তো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কত সুন্দর বলেন যে আল্লাহ যদি চায়, আল্লাহ আগে বলছে আল্লাহর কথা, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ, জোরে কন। আহারে কি সুন্দর কথা। এইবার সন্তানকে জবাই করার জন্য পিতা পুত্র যখন কথা এক হয়ে গেল, কথায় মিলে গেল, বাবা যখন তাকে বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে নির্দেশ করা হয়েছে, সন্তান বলে আপনার নির্দেশ বাস্তবায়ন করুন। এইবার তার ব্যাগ খুললেন বা গাঁটটি খুললেন, খোলার পরে ওখান থেকে ছুরি বের করছেন, রশি বের করছেন। সন্তান ডাক দিয়া কয় আব্বা জান, আপনি যখন আমাকে জবাই করবেন আমার একটা কথা শোনেন। বলে কি কথা? বলে আমাকে যখন জবাই করবেন শক্ত করে আমার হাত পা গুলো বেঁধে নেবেন। সুবহানাল্লাহ, জোরে কন। আব্বা জান, আমার জবাই করার পরে আমার পোশাকগুলো, রক্তমাখা কাপড় চোপড়গুলো আমার আম্মা জানের কাছে পৌঁছায়া দিবেন। কারণ আমার মা, তার আমি সন্তান ছাড়া আর দুনিয়াতে কোনো সন্তান নাই। আব্বা জান, আমি দেখেছি আমার মা যখন আপনি থাকেন না, আপনি যখন থাকেন দূরে, আমার মা আপনার একটা জামা ঘরে আছে, সেই জামাটার থেকে খুশবু নাই, নিয়ে আপনি পয়গম্বর আমার আম্মা জান তার স্বামী, আপনার স্বামী তার ঘ্রাণ নাই, ঘ্রাণ নিয়ে সে অনুভব করে আমার স্বামী আমার সাথে আছে, আমার কাছে আছে। আপনিও তো থাকবেন না, আমার মার আমি সন্তান ছাড়া তো আর কোনো সন্তান নাই। আমার এই রক্তমাখা কাপড় চুপড়গুলো আমার মার কাছে পৌঁছাইয়া দিবেন। আমার মাকে বলবেন সবর করতে, ধৈর্য ধারণ করতে। এই কাপড় চুপড়গুলো নিয়ে বাকি হায়াতের জিন্দিগিতে এর থেকে খুশবু নিয়া আমার মা তার হায়াতের জীবন কাটাইয়া দিবে। কত সুন্দর কথা। এই কথাগুলো যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন। এখানে বলেন তো মায়া লাগার কথা কি কথা না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মায়া করা যাবে না আমার প্রভুর নির্দেশ। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা বাঁধলেন, হাত বাঁধলেন, বাঁধার পরে শোয়া দিলেন। ছুরি বের করলেন, ছুরিটা এত ধারালো ছিল, এই ধারালো ছুরি
এমন ছিল যে ফসমের উপরে ধরলে ফসম অটোমেটিক উড়া যায়, ধরলেই ফসমগুলো সিটা সিটা উড়া যায়। আল্লাহু আকবার। তারপরে বলে আব্বা জান ছুরিটা ভালো করে ধার করে নেন, যাতে জবাই করার সময় আপনার কষ্ট না হয়, আমার কষ্ট না হয়। আর আমি যদি বেশি লড়াচড়া করি, হাত পা ছোটাছুটি করি, রক্ত ছিটে আপনার চেহারার ভিতরে আপনার পাঞ্জাবিতে লাগতে পারে, তাতে বাবা সওয়াব কম হইতে পারে এবং আপনারও কষ্ট হইতে পারে। আর ছটপট যেন করতে আমি না পারি, এই জন্য আমাকে তো বেঁধেছেন, এবার ধারালো ছুরি দিয়ে যদি জবাই করেন এক পোষেই জবাই শেষ। জোরে কান আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের সাথে ছুরিটাকে সুন্দর করে এইভাবে করে ধারাইলো, এত ধার, তারপরে আবার ধার দিয়ে নেছে, ছুরি যেন একেবারে এক পোষে যেন কেটে যায়। হযরত ইসমাইল তাকে এইবার শোয়াই দিয়েছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়া দিলেন, শোয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলেন, এই ছুরি যখন চালাইতে গেছে, ছুরি দিয়া ইসমাইলের জবাই করার জন্য চেষ্টা করে, কিন্তু জবাই হয় না। এত ধারালো ছুরি, জবাই করার জন্য ছুরি চালায় গলায়, কিন্তু গলার একটা ফসমও কাটে না। আল্লাহু আকবার। ইসমাইলও লক্ষ্য করে দেখতেছেন যে ইসমাইল ইব্রাহিম আলাইহিস ছুরি চালায়, ছুরি চলে না। বাবা গো, আপনার কি হইল? আপনি কেন ছুরি ঠিক মতো চালাইতে পারেন না? ইব্রাহিম পয়গম্বর কয়, বাবা রে, আমি তো ঠিক মতো ছুরি চালাই, ছুরি যে কেন কাটে না বুঝতেছি না। আবার শক্ত করে বলে, বাবা আর একটু ধার নিয়ে দেন। আবার ধার দিছে। এইবার আবার যখন ছুরি চালান শুরু করে দিছে, আবার ছুরি চালায়, কিন্তু ছুরি চালাইতেছে, কিন্তু ছুরি চলে, কিন্তু ছুরিতে কাটে না। তাফসীরের ভিতরে আসছে, রাগান্বিত হয়ে ছুরিটাকে পাথরের উপরে নিক্ষেপ করছে, সঙ্গে সঙ্গে পাথরটা দুই খণ্ড হয়ে গেছে। এখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার ইসমাইল বলতেছে, বাবা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে সন্তানের জবাই চান না, এই জন্য আপনি আমার দিকে তাকাইয়া জবাই করতেছেন। এই জন্য হয়তো জবাই এইভাবে করার সময় আপনি ছুরি ঠিক মতো চালাইতে পারেন না। আপনি এক কাজ করেন, আপনি রুমালটা দিয়ে আপনার চক্ষুটাকে বেঁধে নেন, আর আমাকেও এইভাবে উভাত করে চিৎ করে শোয়াইয়েন না, উভাত করে শোয়ান। কারণ জবাই দেওয়ার সময় যদি আমি মায়ার নজরে আপনার দিকে তাকাই, আর আমি যদি মায়ার নজরে তাকাই, আপনিও যদি আমার দিকে মায়ার নজরে তাকান, তাহলে জবাই করতে পারবেন না। বাবা জো, মায়ার নজরে যেন আমি না তাকাই আপনার দিকে, এই জন্য আপনি আমাকে উবাদ করে শোয়া দেন, ভুট করে শোয়া দেন। ওই ধারে মা হাজরা যায় না, আছে বসে কান্দে আর কয়, আল্লাহ আমার কলিজার টুকরা ইসমাইল যেন দৌড় না দেয়। মালিক, আমার ইসমাইলকে তুমি সবর দিও, ধৈর্য দিও। যায় নামাজে বসে মা দোয়া করে, আল্লাহ যেন সবাই কবুল হয়ে যায়, কোরবানি যেন কবুল হয়ে যায়। মা যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করে। বাবা আল্লাহর হুকুম মতো হুকুম বাস্তবায়নের জন্য যত রকমের কৌশল আছে সব কৌশল অবলম্বন করে। আর ছুরির নিচের থেকে শুয়ে শুয়ে ইসমাইল তার বাবাকে বিভিন্ন পরামর্শ দেওয়ার সহযোগিতা করে। কি বলেন? কত সুন্দর না? জোরে কোন সুবহানাল্লাহ। এমনি সময় যখন কাপড় দিয়ে চক্ষু বাঁধছে, বাঁধার পরে ছুরি হাতে নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে, এমন সময় একটা আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন হ্যাঁ, আস্তে, এই যে দুইবার করে বলবেন এটা। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন।
এই আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ শানু মহান, আল্লাহ মহান। যখন এই আওয়াজ আসছে, আসার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানো বন্ধ করে দিয়া তিনি ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার এর সাথে সাথে তিনি বলে উঠছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখনই এই আওয়াজ আসলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানো বন্ধ করে দিয়েছেন, ছুরি চালান নাই। এবং এই তাকবীর শোনার সঙ্গে সঙ্গে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ মহান, সুবহানাল্লাহ। কোন এখন এই আওয়াজ আসার পরে ছুরি চালানো বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়া তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইবার বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছুরি চালাইছে। যখনই বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছুরি চালাইছে, সঙ্গে সঙ্গে কল 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 বেগে রক্ত বের হইতেছে। আল্লাহু আকবার। ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম পয়গম্বর এবার আল্লাহু আকবার করে ছুরি চালায়, আর কলকলে রক্ত বের হয়। ইসমাইলকে যখন জবাই করতেছে, ইব্রাহিম পয়গম্বরকে দেখে চক্ষু বান্ধা, হাতের ভিতরে গরম রক্ত লাগছে। গরম রক্ত লাগার পরে ইব্রাহিম পয়গম্বর আহারে সন্তান জবাই হয়ে গেছে, দুঃখ নয়, তিনি কইতেছেন আহারে আল্লাহর কাছে জন্য আমার সন্তান কোরবানি হয়ে গেছে, তিনি খুশি। আল্লাহু আকবার। তার ভিতরে আনন্দ, খুশি। আল্লাহ এত চেষ্টা করার পরে শেষ পর্যন্ত সফল হইলাম, জবাই হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর খুশি, সন্তান জবাই হয়ে গেছে রে, খুশি, ভিতরে এরকম আনন্দ অনুভব হইতেছে, খুশি। আল্লাহু আকবার, জবাই হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, জবাই হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর এইভাবে আকাশের দিকে তাকায়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। এখন জবাই শেষ, মাথার থেকে চোখ যে বান্ধা রয়েছে, পিছন থেকে যখন রুমাইল খুললেন, খুইলা তাকায়া দেখে ভিন্ন দৃশ্য। মনে করছে চোখে মনে হয় আমার জোনাকি পোকা জ্বলতেছে, আমি মনে হয় ভুল দেখতেছি। এইভাবে দুই আঙ্গুল দিয়া এইভাবে চোখ ডলতেছে। চোখ ডলে আবার তাকাইছে, বলে না ঠিক আছে। ইসমাইল ধারে দাঁড়ালো, জিবরাইল আমিন পাশে দাঁড়ালো, আর একটা দুম্বা জবাই হয়ে গেছে। দুম্বা জবাই হয়ে গেছে। ইসমাইল দাঁড়ানো, জিবরাইল আমিন দাঁড়ানো, বুঝতেছে না। তখন জিবরাইল আমিন ডেকে বলেন আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে, আমার বন্ধু কিন্তু জবাই না কইরা ছাড়বে না। ওনা দাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম দিলেন, আমার বন্ধুকে ডাক দিয়ে বলেন ও বন্ধু, আল্লাহ ডাক দিয়েছে, ও বন্ধু, ওনা দাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিমকে ডাক দিয়া ওই ভিতর থেকে, ওখান থেকে ইসমাইলকে সরাইয়া অমনে জিবরাইলের মাধ্যমে সুন্দর একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছে। কোন কোন তাফসিরের ভিতরে আসছে হাবিল এবং কাবিল যে কোরবানি করছিলেন, এই কোরবানিতে যার কোরবানিটা কবুল হয়ে গেছিল, ওই হাবিলের কোরবানির যেই দুম্বাটা জবাই করছিল, ওই দুম্বাটা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছিলেন। ওই দুম্বাটাই ইব্রাহিম পয়গম্বরের শরীর নিচে চালায়া দিলেন। ওনা দাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। ও ইব্রাহিম, তুমি তোমার জবাইকে বাস্তবায়ন রূপ করে দেখাইলা। আমি এইভাবেই সৎ ব্যক্তিদের পরীক্ষা নিয়ে থাকি। জিবরাইল আমিনকে নির্দেশ দিয়েছে, জিবরাইল আমিন জান্নাত থেকে দুম্বা নিয়ে আইসা ছুরির নিচে দিয়া দিছে। আর ইব্রাহিম পয়গম্বর যখন জবাই করে, কি জবাই হয়ে গেছে, কিন্তু তিনি জানেন কি জবাই হয়েছে। জবাই হয়েছে কি দুম্বা, কিন্তু ইব্রাহিম পয়গম্বর জানেন কি জবাই হয়েছে। জবাইয়ের পরে কি কান্না করতেছেন, কি বলছেন? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় পরীক্ষায় তুমি পাস্ট, গোল্ডেন এপেলাস জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহ
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তখন পড়তেছেন সমস্ত প্রশংসা কার? ওই সময় এই যে তিনটা আওয়াজ হইল, একবার জিবরাইল আমিন, দ্বিতীয়বার ইব্রাহিম পয়গম্বর, তৃতীয়বার তিনজন মিলে যে দোয়াটা পড়ছেন, আমার আল্লাহ কয় এটাকে নাম দিলাম আইয়ামে তাকবীরে তাশরিক। যেই দিন কারা 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়া 13 তারিখ আসর পর্যন্ত এই মোট 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজের পর এক একবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন কুরবানি হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর জবাই সম্পন্ন হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় দোস্ত দুম্বা তো জবাই করে নিলেন, এইবার বাড়িতে যান, বাড়িতে নিয়ে বন্ধুর সাথে নিয়ে সুন্দর করে রান্না বান্না করে খান। জোরে কান সুবহানাল্লাহ। দুম্বা যে জবাই হয়ে গেছে, বলছিল কি বন্ধুর বাড়ি কি দাওয়াত খাইতে যায়। কার বাড়ি? কার বাড়ি যায়? বন্ধুর বাড়ি দাওয়াত খেতে যায়। শয়তান কয় না না নিয়া জবাই করবে। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় আপনি তো কই আইছেন বন্ধুর নিরে, বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যান, 1 লাখ খাইয়া গেলে পরে কইব 1 লাখ খাইয়া আসলেন আমার জন্য আনলেন না। এইবার দোস্ত রে আমি আপনারে দাওয়াত দিয়া দিলাম 3 দিন পর্যন্ত আমার বাড়ি আপনারা দাওয়াত। এই 3 দিন কোনো রোজা রাখা চলবে না। যান যান দুম্বা নিয়ে যান, এই দুম্বা সুন্দর করে সুইলা ভালো করে গোশত কষাই আপনি খান, আপনার পরিবারের লোকজন খাওয়ান, প্রতিবেশীরে খাওয়ান, গরিব দুঃখীরে খাওয়ান। 3 দিন পর্যন্ত দাওয়াত আমার পক্ষ থেকে। জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি যেদিন দেয়া হয় তারপরে 3 দিন নেই, মোট 4 দিন রোজা রাখা জায়েজ। হ্যাঁ, রোজা রাখলে গুনাহ হয়। কন রোজা রাখলে কি হয়? গুনাহ হয়, রোজা রাখা যাবে না। এই রোজা না রাখা ইবাদত। এই 4 দিন রোজা রাখা যাবে না। আর হলো ঈদুল ফিতর, যেই দিন কারা রোজা খোলা হয় ওই দিন কারা রোজা রাখা যাবে না। আমার আল্লাহ এই 4-5 দিন বছরে আমাদেরকে দাওয়াত দিয়া দিছে। এইবার দুম্বাটারে কান্দে নিয়া একেবারে একজনের বয়স হলো 13 আর একজনের বয়স দিয়া সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেছে সেই সময় প্রায় 133 বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুইজনে মিল্লা দুম্বা নিয়ে হাজির। মা হাজরারে কয় বন্ধুর বাড়ি গেছিলাম দাওয়াত খাইতে, ও হাজরা ডাক দেছে, দৌড় দিয়া জিয়া মা বলে ডাক দেছে। ঘর থেকে মা বের হয়ে আসছে। হে তো মনে মনে ভাবতেছে হায় হায় তাহলে বুঝি আমার সন্তানরে শয়তানে ওয়াসওয়াসা জবাই করতে পারে নাই। কিন্তু দেখে দুম্বা জবাই করে নিয়ে আসছে। ইব্রাহিম পয়গম্বর খুলে বললেন তুমিও দোয়া করছো, আল্লাহ আমাকেও স্বপ্ন দেখাইছে। আমাদের একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল, যে পরীক্ষা আল্লাহ কবুল করছেন।